মেয়ের বাবাকে তো ওরা জানেই দায়িত্ব জ্ঞানহীন, এসকেপিস্ট বলে। আজ না হয় সেটা আরো ভালো করেই জানলো। ঠিক আছে, আমি অভিভাবক হিসেবে গেলে বৃষ্টি সেখানে না থাকলেও চলবে। মেয়ের বাবা মা একজনও সেখানে? দিদি ভাই, মাছটা হয়ে গেছে। আমি রানী, তুমি সন্ধ্যেবেলায় একটু তৈরি হয়ে নিও, আমাদের সঙ্গে বেরোবে। আমাকে? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে, সেটা জানো তো? হ্যাঁ, কিন্তু দাদা ভাই আমি তো আপনাদের উপরেই সব। না না, তা বললে হয় নাকি? অত কিন্তু কিন্তু করলে চলবে? মেয়ের মা যখন হয়েছ, যেতে হবে। আর এসব নিয়ে এত কথার কচকচি আমার ভালো লাগছে না। যা বললাম তাই করো, তৈরি থেকো, সন্ধ্যে 6টা নাগাদ বেরোবো। একটু শোনো না। বলো। এই দেখো তো, ভালো লাগছে? এটা একটা জিজ্ঞেস করার মতো প্রশ্ন হলো? তুমি তো জানো তোমাকে সবসময় আমার বিশ্ব সুন্দরীর মতো সুন্দর লাগে। উফ, আবার ইয়ার্কি করা শুরু হলো। আমি মরছি নিজের টেনশনে, আর উনি এলেন রসিকতা করতে। আমি নিজের কথা বলছি না, এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে কিনা জিজ্ঞেস করছি। ফুলের অ্যারেঞ্জমেন্টের জন্য এই সামান্য ব্যাপারে তুমি এত টেনসড? ও বাবা, এটা সামান্য ব্যাপার তোমার কাছে হতে পারে মশাই, কিন্তু সোনার তরীর লোকেদের কাছে মোটেই নয়। চেনো না তো ওদের? কোন সিজনে কোন ফুল কিভাবে সাজাতে হবে, কোন শাড়ির সঙ্গে চুল বাঁধাটা ঠিক কিরকম হবে। বাড়িতে বইয়ের তাকে যদি ধুলো পড়ে থাকে, তার মানে ও বাড়ির লোকেরা বই পড়ে না। হ্যাঁ, গুছিয়ে রাখি। আর যদি বইগুলো এলোমেলো হয়ে থাকে, তার মানে ও বাড়িতে নিয়মিত বই পড়া হয়। এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ওরা সবকিছু দেখে, জানো? তো তুমিও তো বেশ খুঁটিয়ে নাটি ওদের অবজার্ভ করেছো মনে হচ্ছে। কি করব বলো, না করে উপায় আছে? যা ডাকসাইটে বেয়াই বাড়ি। শোনো, তুমি কিন্তু এরকম সেজে থাকবে না, বুঝলে? কেন? তুমি ঘরে গিয়ে দেখো, আমি ইস্ত্রি করে তোমার জামা কাপড় খাটের উপর রেখে ভালো আছে তো? ঠিক না? ঠিক নেই। ওই কালো প্যান্টের সঙ্গে একটা বেমানান জামা পরলে ওসব চলবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে নেবো। তো তোমার দীপ কখন ফিরবে? স্বামী কি করে বলবো? তুমি যে ধারে গোবিন্দপুরে ওকে পাঠিয়েছো। না না, কল্যাণী ধারে গোবিন্দপুর কেন হবে? তো গেছে আমাদের ওই অনিলবাবুর বাড়িতে। অনিলবাবু আমাদের সেই পুরনো ভায়োলিন প্লেয়ার, মনে আছে তোমার? কি দরকার ছিল আমার বাড়িতে আজকে ওকে পাঠাবার? আরে আমি পাঠাইনি, সে নিজে থেকেই গেল। ওনার সেই পুরনো নাম্বারটা পাল্টে গেছে, কিছুতেই ধরতে পারছিল না। তোমার ছেলের জেদ, নতুন অ্যালবামে ভায়োলিনে ওনাকেই চাই। জেদটা আমার ছেলের নয়, তোমার ছেলের। কিন্তু কেয়া, আমি আর একটা কথা সিরিয়াসলি ভাবছি, জানো? কি? মানে পুপের বাড়ির লোক সবাই আসছে বিয়ের মতো একটা ভাইটাল ইস্যু নিয়ে কথা বলতে, সেখানে দীপ নেই। ওর অ্যাবসেন্সে আলোচনা করাটা ঠিক হবে? 100 বার ঠিক হবে। খুব ভালো হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দীপের এত মতামত হয়েছে আজকাল, ও এসে কি বলতে কি বলবে নিয়ে পুরো ব্যাপারটা কেচে যাবে। খুব ভালো হয়েছে। ও না থাকাকালীন সুন্দরভাবে আশীর্বাদ দিনটা আমরা পাক্কা করে ফেলি। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর বুঝবার কিছু নেই, তুমি আমার কথা শোনো। যাও, জামা কাপড় ছাড়ো, রেডি হও। কটা স্টেজ পাবো? তা স্যার খুব দেরি হলে 8টা, 8:30। আচ্ছা, আমার আইটেমটাই লাস্ট তো? না স্যার, বিচিত্রা অনুষ্ঠান তো, বুঝতেই পাচ্ছেন। শীতের রাত, শেষের দিকে লোকেরা একটু নেচে ফেচে গা গরম করে নিতে চায়। আপনার পর একটা হরকা আছে, সেটাই লাস্ট। 8:30 থেকে 9:30, তার থেকে 1 মিনিট বেশিও নয়। এখন কি করে বলবো বলুন তো দাদা? 1 ঘন্টা স্টেজ, তারপর পাবলিক যদি রিকোয়েস্ট করে তখন তো। আরে সে তো বলবেই। আপনার রবীন্দ্রসঙ্গীত তখন টিভিতে ফেটে গেছে, আমাদের ওখানে হেভি ডিমান্ড। আপনি যা করে দিয়েছেন না দাদা, দুর্গাপুজো কালী পুজো ছেড়ে দিন, শীতলা পুজো জম পুজোতেও এখন রবীন্দ্রসঙ্গীত বাজছে। ঠিক আছে, বুঝেছি। তা আমি কত নিই জানেন তো? ওসব নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না দাদা, সব আমরা জেনে শুনে এসেছি, কোনো কমপ্লেনই হতে দেবো না। যাক, 50% আমি অ্যাডভান্সে নেবো, আর বাকি 50% স্টেজে ওঠার আগে। হ্যাঁ শিওর দাদা, আমরা অ্যাডভান্সের চেকটা নিয়েই এসেছি। থ্যাংক ইউ।
নো প্রবলেম, আপনি শুধু বিন্দাস গান গেয়ে যাবেন। বেশ, ধন্যবাদ। আসছি তাহলে গো দাদা, যাবেন কিন্তু। একদম। বাবা বম্বল, এ আমি কাকে দেখছিলাম? ইস, সব শুনে ফেললেন না? তুমি তো স্টার হয়েই গেছো বম্বল। কি ভারী কি ভাব, ঝিনুক অ্যাটিটিউডের কথা বলে, তোমার অ্যাটিটিউড দেখে আমি তো প্রায় মুছে যাচ্ছিলাম। প্র্যাকটিস করছিলাম। ঠিকঠাক আছে না? ঠিক বলে ঠিক, যেভাবে তুমি ঢোক না গেলে চোখের পাতা না ফেলে টাকা পয়সার কথা বললে, তা দেখে আমি তো একেবারে মুগ্ধ। খুব কষ্ট করে করতে হয়েছে, বুঝেছেন? এবার যান দেখি, ভালো মেয়ের মতো আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসুন। গলাটা শুকিয়ে গেল আর বুকের মধ্যে এখনো ঢিপ ঢিপ করছে। সে চা না হয় আনলাম বম্বল, কিন্তু এই যে এরা গেল, এরা তো 100 আর 100 এর তফাৎ করতে পারে না। তুমি এদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে? 100 বার এদেরকেই তো শোনাবো। সোনার তরীর লোকেদের এখন হিন্দি ফিল্মের গান শোনা উচিত। রবীন্দ্রসঙ্গীত অনেক শুনে ফেলেছে ওরা, এখন যারা শোনেনি তাদের চান্স। আর তাছাড়া আমি পেশাদার শিল্পী, শ্রোতা বাছাবাছি করলে তো আর আমার বাড়িতে হাঁড়ি চড়বে না। মানে অনেক টাকার দরকার দিদি ঠাম্মি, অনেক টাকা। সোনার তরীতে নানা রকম জটিল প্রবলেম সব, আমি সব বুঝি না, কিন্তু এটুকু বুঝি যে ওসবের মধ্যে থাকতে থাকতে পুপে বেচারা হাঁপিয়ে উঠেছে। ওকে সেখান থেকে বের করে আনতে হবে, তার জন্য একটা বাড়ি দরকার আর আরো অনেক কিছু দরকার। ওমা, এত কিছুর কি দরকার ছিল? ওমা, তা বললে হয়? আপনারা প্রথমবার আমাদের বাড়িতে এলেন। শুভ কাজে এসেছি, একটু মিষ্টি মুখ না করলে চলবে না, তাই এটুকু খাচ্ছি। না না, চিন্তার কিছু নেই। কারুর পাতে কিছু পড়ে থাকলে সেগুলো সদ্ব্যবহার করার জন্য তো আমি আছি। আমি বলছিলাম, আশীর্বাদের দিনটা। হ্যাঁ, আশীর্বাদের দিনটা তো আজকেই ফাইনাল করে নেওয়া উচিত। না, আমার তো মনে হয় বিয়ের দিন সাথে আগে আশীর্বাদ হলে সব থেকে ভালো হয়। মানে তার অনেক আগে হলে আননেসারি। তাহলে পাঁজি টাজি দেখে একটা দিন যদি আপনারা ঠিক করে রাখেন। এর মধ্যে আবার পাঁজি টাজি করতে গিয়ে আসছে আমাদের বাড়িতে। পাঁজি দেখে আবার কবে কোনো অনুষ্ঠান হয়? ওমা, বিয়ের দিন ঠিক হবে, পাঁজি না দেখে সব হয় নাকি? কে, আমার মনে হয় সামান্য ব্যাপারে এত আলোচনা করার কিছু নেই। সবাই মিলে একটা ডিসিশনে এলেই হয়। ও এই তো, আয় আয় বাবা। আমি তো ভাবছিলাম যে ওরা থাকতে থাকতে তুই হয়তো এসেই পৌঁছবি না। তোমার একটা কুর্তা, জুতো আর আংটির মাপ আজকেই কিন্তু নিয়ে যাব আমরা মনে করে। হ্যাঁ, আশীর্বাদের দিন কিন্তু আমাদের পোশাকটাই পরতে হবে। আশীর্বাদ? কবে? এই তো ওরা বলছিলেন। কিন্তু ভূপের সাথে কথা না বলে তো কিছুই ফাইনাল করা যাবে না। ভূপে, গানের